সকালের আলোয় ভাসছে গ্রামের প্রান্তর। সিমরান তার ছোট্ট কটেজের জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবছে। সিমরানের অনেক চিন্তা। সে কখনো ভেবেছিল না যে একদিন তার জীবন এমন ভাবে বদলে যাবে। আজকের দিনটি তার জন্য খুবই বিশেষ ছিল। আচ্ছা, এটা কি সত্যি ঘটছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার সাথে এই ঘটনাটি ঘটবে। আমার ভেবেই আনন্দ লাগছে। তার মা তাকে একটি বিশেষ লেহেঙ্গা উপহার দিয়েছেন, যা শুধু সিমরানের জন্য। এটি শুধু লেহেঙ্গা নয়, এটি ছিল জাদুর একটি পোশাক, যা সিমরানের মধ্যে বিশেষ শক্তি এবং আত্মবিশ্বাস নিয়ে আসবে। কিন্তু সিমরান জানতো না কিভাবে এর ব্যবহার করতে হয়। সিমরান মাকে কাছে দেখে মুখে মিষ্টি হাসি দিয়ে বলল, মা, আমি এই লেহেঙ্গাটা পরলে কি খুব আলাদা দেখাবে? আমাকে কি পুরো পরীর মতো দেখতে লাগবে? আমাকে একটু বলো না মা, আমার খুব জানতে ইচ্ছে করে। হ্যাঁ রে মা, তবে মনে রেখো, লেহেঙ্গাটা তোমার ভেতরের শক্তি উদযাপন করবে। তুমি কি জানো, তোমার মধ্যে এক অদ্ভুত শক্তি রয়েছে। তুমি যদি এই লেহেঙ্গাটা পরিধান করো, তাহলে তোমার সেই শক্তি ফুটে উঠবে। শক্তি? কি বলো মা? আমার মধ্যে আবার কি ধরনের শক্তি থাকতে পারে? আমি তো সবার মতো সাধারণ মানুষ, এর মধ্যে আবার কি শক্তি আছে? হ্যাঁ মা, তোমার এই জাদুর পোশাকটি শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যই নয়, বরং এটি তোমার আত্মবিশ্বাস এবং শক্তিকেও প্রকাশ করবে। তুমি এখন তো বিশ্বাস করতে পারছো না, যখন লেহেঙ্গাটি পরিধান করবে তখন বুঝতে পারবে এটার আসল জাদু কি। হ্যালো বন্ধুরা, গল্পটি দেখার আগে তোমার নামটা কি সেটা কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সিমরান লেহেঙ্গাটি পরলো। সে এক নতুন অনুভূতি পেল। এই পোশাকটি পরলেই তার চারপাশে এক ধরনের উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে, যা অন্যান্যরা স্পষ্টভাবে দেখতে পায়। বাহ, এই লেহেঙ্গাটা তো খুবই সুন্দর। লেহেঙ্গাটাতে পরে আমাকে বেশ সুন্দর লাগছে। আমাকে একটা ছোট্ট পরীর মতো লাগছে। এখন যাই, যে বাহিরে একটু ঘুরে আসি। সিমরান বাহিরে গেল লেহেঙ্গাটি পরে ঘোরার জন্য। এমন সময় তার বান্ধবী পূজা বলে, সিমরান, তুমি তো পুরো মেলাটাকে আলোকিত করে ফেলেছো। কিভাবে এত সুন্দর হয়ে উঠলে তুমি? আমি তো নিজের দুই চোখকে বিশ্বাসই করতে পারছি না। এটা তুমিই তো সিমরান? এটা আমার মায়ের দেওয়া উপহার। এটা কেবল একটি পোশাক নয়, এটি আমাকে শক্তি দেয়, যা তোমরা কেউ বুঝতে পারবে না। এটা কেবলমাত্র আমার মনের শক্তি, যা দিয়ে আমি সমস্ত কিছু করতে পারবো খুব সহজেই। এটা তো অবাক এক জাদু। তুই কি সত্যি বলছিস নাকি? আমার তো কিছুতেই তোর কথা বিশ্বাস হচ্ছে না। কেমন যেন সবকিছু গড়বড় মনে হচ্ছে। তুই বিশ্বাস করলে কর, আর না করলে নাই। তোকে বিশ্বাস করানো তো আমার কাজ নয়, তাই না? সিমরান গ্রামের মেলায় অংশ নিতে যায়। সেখানে মেলার সেরা রাইড এবং খেলনাগুলোর সবাই মজা নিচ্ছে। সিমরান খুব আনন্দিত, কিন্তু তার মধ্যে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। তার মনে হচ্ছে এই পোশাকটি পরার মাধ্যমে সে অন্য এক পৃথিবীতে চলে এসেছে। তার কাছে সবকিছু অদ্ভুত রকমের অসম্ভব সুন্দর লাগছে। মা, তুমি ঠিকই বলেছো। এই পোশাক শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বাড়ায় না, এটি আমাকে ভেতর থেকেও শক্তিশালী করেছে, যা আমি প্রতি পদক্ষেপে অনুভব করতে পারছি। আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ রে মা, আমি তো তোকে আগেই বলেছিলাম, এটা কোনো সাধারণ লেহেঙ্গা না, এটা একটা জাদুর লেহেঙ্গা, যা পরে তোর সব সময় ভালো লাগবে আর মনের মধ্যে এক শান্তি অনুভব হবে, যা তুই আগে কখনো বুঝতে পারিসনি। সিমরান পুরো মেলাকে যেন আলোকিত করে ফেলেছে। তার সৌন্দর্য ছিল অতুলনীয় এবং মেলায় সবাই তার দিকেই তাকিয়েছিল। গ্রামের সবাই তাকে সম্মানিত করছিল, কারণ সে শুধু সুন্দর নয়, সে ছিল এক নতুন উৎসাহ এবং শক্তির প্রতীক। এখন আমি বুঝতে পারছি সিমরান, তুমি শুধু সুন্দরী নয়,
তুমি অনেক শক্তিশালী, তা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তোমার মধ্যে এক অন্যরকম আত্মবিশ্বাস প্রকাশিত হচ্ছে, যা আমরা সবাই স্পষ্টভাবে বুঝতে পারছি। হ্যাঁ রুমি, এটি আমার ভেতরের শক্তির প্রকাশ এবং এটি আমি পেয়েছি আমার মায়ের কাছ থেকে। আমার মা আমাকে উপহার দিয়েছে। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি এমন একটি জাদুর লেহেঙ্গা পেতে তাহলে কিভাবে এটি ব্যবহার করতে? কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু। মেলা শেষ হয়ে গেল। সিমরান তার বাড়িতে ফিরে আসে। তার মা তাকে আরো শক্তিশালী হয়ে উঠতে দেখে এক মিষ্টি হাসি দিয়ে বলল, তুমি আজ বুঝতে পারছো সিমরান, তোমার ভেতরের শক্তি কোনো কিছুতেই সীমাবদ্ধ নয়। তুমি যদি বিশ্বাস করো, তুমি পুরো পৃথিবীটাকেও জয় করতে পারবা। হ্যাঁ মা, আমি এখন জানি এই পোশাকটি শুধু বাহ্যিক নয়, এটি আমাকে পৃথিবী জয় করার শক্তি দিয়েছে। সিমরান আর তার মা সেদিনের মতো মেলায় আনন্দ উপভোগ করে রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। পরের দিন সুন্দর সকাল। তাদের দিন বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ পুরো গ্রামে একটা ভয়ানক কাণ্ড ঘটে গেল, যা এর আগে কেউ কোনোদিনও কল্পনা করতে পারেনি যে এই গ্রামেও এমন ঘটনা ঘটতে পারে। আমি এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ধরে খেয়ে নিব। আমার হাত থেকে একটা বাচ্চাও রেহাই পাবে না। সকলকে আমি মেরে খেয়ে ফেলবো। পালাও পালাও, পেতনিটা আবার এসেছে, আমাদেরকেও ধরে নিয়ে যাবে। তাড়াতাড়ি এখান থেকে পালাও, পেতনিটা এখানেই আসছে। আরে আরে, বাচ্চাগুলো কোথায় যাচ্ছে? গ্রামের মধ্যে এভাবে দৌড়াদৌড়ি করছে কেন? কি হয়েছে? কোনো ঘটনা কি ঘটে গেল নাকি? কিছুই তো বুঝতে পারছি না। এমন সময় সেই মহিলাটা দেখতে পেল পেতনিটা একটা বাচ্চাকে আকাশে তুলে নিল। আর সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে গেল। এটা দেখে মহিলাটা অনেক বেশি অবাক হয়ে গেল। গ্রামে গ্রামে হই হুল্লোড় পড়ে গেল যে তাদের বাচ্চাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরা তোমাদের বাচ্চাকে খুঁজছো? তোমাদের বাচ্চাকে তো একটা পেতনি ধরে নিয়ে গিয়েছে আমার চোখের সামনে, আমি দেখেছি। তোমরা তোমাদের বাচ্চাকে সাবধানে রেখো, এই পেতনিটা বোধহয় বাচ্চাদেরকে ধরে নিয়ে খেয়ে ফেলে। তুমি এসব কি বলছো? আমার বাচ্চাটা উঠানে খেলা করছিল, ঘর থেকে বাইরে এসে দেখি আমার বাচ্চাটা আর নেই। আমার বাচ্চাটা কেউ কি ধরে নিয়ে গিয়েছে পেতনিটা। আমার বাচ্চা কোথায় গেল? আমি তো আর তোমার বাচ্চাকে চিনি না, কিন্তু যাবে আর কোথায়? তোমার বাচ্চাকেও হয়তো ওই পেতনিটা ধরে নিয়ে গেছে। এখন আমি কি করব? আমার কি হবে? আর এর কি কোনো সমাধান নেই? আমাদের গ্রামের সব বাচ্চাকে কি এভাবেই ধরে নিয়ে যাবে সেই পেতনিটা? আমরা কি সব কিছু সহ্য করব? আমার বাচ্চা। এমন সময় সিমরান সেখানে আসে আর এই সব ঘটনা শুনতে পায়। তারপর সিমরান বাড়িতে গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলে। এসব শুনে সিমরানের মা বলে, মা তুই পারবি, এই গ্রামের সব বাচ্চাকে রক্ষা করতে তুই পারবি। আমি তোকে যে লেহেঙ্গাটা দিয়েছি সেই লেহেঙ্গাটা পরিধান করে সেই পেতনিটার সাথে লড়াই করবি, আর আমার বিশ্বাস তুই জিততে পারবি। কি বলছো মা? তুমি এসব বলতে পারো? আমি পেতনির সাথে কি করে পারবো? ওটা তো একটা ভয়ানক পেতনি, মানুষকে চিবিয়ে খায়। ও যদি আমাকে খেয়ে ফেলে তাহলে কি হবে? কিছু হবে না রে মা, তুই মনের মধ্যে বিশ্বাস রাখলেই সেই পেতনিটা তোকে কিছুই করতে পারবে না। তুই আমার কথা বিশ্বাস কর মা, সেই লেহেঙ্গাটার অনেক শক্তি। মায়ের কথা শুনে সিমরান একটু সাহস পেল। তারপর সে লেহেঙ্গাটা পরিধান করে পেতনির গুহায় গেল। সেখানে বাচ্চাদেরকে বন্দি করে রাখা হয়েছে। সিমরান পেতনিটা আসার আগে আগে বাচ্চাদেরকে মুক্ত করে দিল। এমন সময় পেতনিটা সেখানে এসে হাজির হলো। তোর এত বড় সাহস,
তুই আমার খাবারের উপর হাত দিয়েছিস, দেখ আমি তোকে এখন কি করি, তুই আর এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। এই বলে পেতনিটা সিমরানের গায়ে একটা জাদু প্রকট করলো, কিন্তু কিছুই হলো না সিমরানের। উল্টো পেতনিটার জাদু পেতনির উপরে গিয়েই পড়লো। কিছুক্ষণের মধ্যেই পেতনিটা জ্বলে পুড়ে সেখানেই ছারখার হয়ে গেল। এরপর সিমরান সব বাচ্চাদেরকে নিয়ে তাদের গ্রামে ফিরে এলো। এসব দেখে গ্রামের সবাই অনেক বেশি খুশি হয়ে গেল, আর সিমরানের প্রতি ভালোবাসা আরো বেশি বেড়ে গেল। এরপর থেকে সিমরান সেই জাদুর লেহেঙ্গার সাহায্যে সুখে শান্তিতে ওই গ্রামে বসবাস করতে থাকে। আর যে কোনো ধরনের বিপদে সিমরান সেই লেহেঙ্গাটা পরে তাদেরকে সাহায্য সহযোগিতা করে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।